হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে আসলাম রাতের নিউ অ্যানাদার ব্লগ নিয়ে। তো ব্লগটা কেমন হলো সবাই ফুল ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন। সো লেটস স্টার্ট। তো আমার জন্য সবাই অপেক্ষা করতেছে চায়ের স্টলে। বড় ভাই ব্রাদারগুলা বসে আড্ডা। তো আমিও গেলাম তাদের সাথে, দাঁড়িয়ে চাটা খাইলাম। তো এক ভাই বলতেছে যে পাশে গ্রামে মাহফিল হচ্ছে, চলো ঘুরে আসি। তো যেই বলা সেই আমরা হেঁটে হেঁটে রওনা দিলাম ক্ষেত পাতালি। তো আমরা অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। ওমা এসে দেখি চারপাশে শুধু দোকানপাট আর দোকানপাট। সেই দেখে আমাদের বড় ভাই বেলুন কেনার জন্য দোকানদারের সাথে দামাদামি করতেছে। তো আমাদের দামাদামিতে পড়লো না, তাই আমরা বেলুন রেখে দিলাম। তো এখন আমরা সবাই মিলে ভাবতেছি যে কি খাওয়া যায়। তো আমাদের রুকনুজ্জামান ভাই বলতেছে যে বড়া খাবে। এখন ছোট ভাই আবদার করেছে, বড় ভাই কি না শুনে পারে। তো যেই বাবা সেই কাজ, দোকানদারকে বলে কিছু টাকার বড়া নিল। আমি বললাম কম করে নেন, এতগুলা কেউ খাবে না। এখন দিই মট করে আগে আজম ভাই কামড়টা দিল। এদিক দেখি আজম ভাইয়ের কামড় দেখে রুকনের আর তর্স হইল না। এদিক দিয়ে টাকুস টুকুস করে খাইতেছে। আমি আবার এসব খাই না, একটু একটু খাইলাম। এইদিকে দেখি আরিয়ান একটা সেলফি ভিডিও নিল। এখন আমাদের রুকনুজ্জামান বলতেছে আমার একটা জিএফ এর জন্য একটা কানের দুল নিতে হবে। দেখো তো ভাই কোনটা পছন্দ। আমাদের একটা পছন্দ হয়নি, তাই আমরা পানের দোকানে চলে আসলাম। তো আমরা পান মামাকে বললাম 12 রকমের মশলা দিয়ে 4টা পান দেন। তো আরিয়ান বলতেছে যে আমার পান খেয়ে মাথা ঘুরতেছে, চলেন তাহলে পেয়ারা খাই। এখন দেখি পেয়ারার মধ্যে অনেকটা দাগি পড়ে আছে, তাই আরিয়ান ভালোভাবে সেটা চেক করে দেখতেছে। না, এসব দেখে পেয়ারা খাওয়ার মোড়টাই চলে গেল, তাই আমরা আর পেয়ারা খেলাম না, আমরা চলে আসলাম। এখন আজম ভাই বলতেছে যে তাহলে তোমরা বার্গার খাবা নাকি চিংড়ি খাবা। এখন রুকন বলতেছে ভাই আমার আসলে গ্যাসের সমস্যা, গ্যাসে অনেক চাপ দেয়, রাত্রে ঘুমাতে পারি না। এখন আজম ভাই বলতেছে উপরে একটা হালিমের দোকান আছে ফ্রেশ, সেই দোকানটাতে চলো, ওখানে দেখি কিরকম সার্ভিস দিতে। এদিকে সেই দেখি আমাদের পাড়াপড়শি চাচার সাথে দেখা হয়ে গেল। এখন আমাদের দেখার পরে চাচা বলতেছে, তো আমরা বললাম না চাচা আমরা খাবো না, আমরা খেয়ে আসবো। অবশেষে আমরা চাচাকে বিদায় জানিয়ে আমরা মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলাম। এসেই দেখি অনেক সুন্দর করে লাইটিংটা করে গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে। অবশেষে আমরা মাহফিলে চলে আসলাম। মাহফিলের ভিতরে প্রবেশ করার পর দেখি লোক তেমনটা নাই। এটা যদি নাচ গানের অনুষ্ঠান হতো তাহলে অনেক মানুষ হতো। আসলে মানুষ ভালো কাজের প্রতি আসতে চায় না। পরে আমরা কিছুক্ষণ বসে ওয়াজ শুনলাম। এদিকে আজম ভাই দেখি একটু বাইরে গিয়েছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছে আর মুখ দিয়ে ধোঁয়া ছাড়তেছে। পরে আমরা আবার মেলাতে চলে আসলাম। চলে আসার পর আমার আবার নজর গেল পেয়ারার দিকে। এদিকে পেয়ারা দেখলে আমার আবার লোভ সামলাতে পারি না। তো পেয়ারা মামাকে বললাম ভালো করে একটা পেয়ারা মাখা দেন। এইদিকে পেয়ারা মামা দেখি চিনি দেওয়া শুরু করছে। আমি বললাম চিনি দেবেন না, আমি চিনি খাই না। আমি বললাম চিনির বদলে 2 চামচ মরিচ দেন। এইদিকে দেখি 2 চামচ দেওয়ার পরে মামা আরেক চামচ দিতেছে। আমি বললাম না না আর দিয়েন না। এইদিকে দেখি পেয়ারা চাচা যেমন তাহলে ঝাঁকাঝাঁকি শুরু করছে, এমন হয় যে ভূমিকম্প শুরু হয়েছে। পরে দেখি ভূমিকম্পের রেজাল্টের পরে যেমন মাখানি দিছে, বইয়ের মধ্যে লাল টকটক। এই দিক দিয়ে দেখি আমাদের আজম ভাই 32টা দাঁত ভেঙে কেলকেলানি গিয়ে আসতেছে। তারপর দেখি পেয়ারা মামা ওএম থেকে পেয়ারা মাখা বাইর করে যেই বাইর করছে, দেখি যে